হাদিস এবং কোরআন থেকে কিছু কথা, সামাজিক কিছু কথাবার্তা, দেশ বিদেশের কিছু কথা, সমস্ত কিছু কথাকে সামনে রেখে কিছু কথা আলোচনা রাখবে ইনশাআল্লাহ, যাতে আপনি এর থেকে উপকৃত হতে পারেন। সর্বপ্রথম একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃত্তি কবিতা ছন্দ যত যা কিছু পড়ে আমরা মুগ্ধ হই, আল্লাহ তাআলা বলছেন কোরআনে আমি যে কাহিনী, যে ঘটনা, যে কথা উল্লেখ করেছি বা বর্ণনা করেছি, এর থেকে উত্তম ঘটনা বা কথা আর পৃথিবীর জমিনের কোনো বইয়ে হতে পারে না। সব থেকে শ্রেষ্ঠ উপদেশ এবং কথা গল্প পবিত্র আল কোরআনেই পাওয়া সম্ভব। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নিশ্চয় আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম অত্র কোরআনের দায়িত্ব দিতে চেয়েছিলেন আসমানের কাছে, তারপর জমিনের কাছে, ওয়াল জিবাল তারপর পাহাড়ের কাছে, ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান, জমিন এবং পাহাড় তারা এর দায়িত্ব নিতে অস্বীকার করলো বা তারা ভয়ে ভীত হয়ে গেল। আমি অবশেষে এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করলাম মানুষের কাছে। মানুষের দায়িত্ব গ্রহণ করলো বটে, কিন্তু যারা দায়িত্ব গ্রহণ করেছে এদের দুটি চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা জালুমান জাহুলা, এরা জাহেল এবং এরা জালেম। জাহেল কারা? যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, অর্থাৎ যারা এটাকে তেলাওয়াত করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালিম হচ্ছে ওই লোক যারা এটাকে অধ্যয়ন করার পরে মেনে নিতে পারে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। তা আমরা বর্তমান মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছরে এই ঘোষণা করেছেন যে যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহ নিজে তাদের দুটি গুণ বলছেন যে এরা জাহেল, এরা জালেম। সত্যি আজকে 2023-এ যদি আপনি এই আয়াতটা বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি মেলান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যে 100% সত্য বলেছে এটা প্রমাণ হবে কি হবে না? হবে। আমরা না কোরআন মাজিদ পড়তে জানি, আর না কোরআন মাজিদ পড়ার পরে মেনে নিতে জানি। দুটোতেই আমাদের এনার্জি লস। আর একটা কথা আপনাকে বলে দিই, বর্তমান সমাজের যা অবস্থা, সমাজের যা ক্ষয়, যা ক্ষতি, একটা সমাজকে সংশোধন করার জন্য সর্বপ্রথম দুইটা জিনিসকে কাজে লাগাতে হবে। এইভাবে জলসা দিয়ে বা প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান করে বা কোনো কিছুর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া বলুন, নেটওয়ার্কিং সিস্টেম বলুন, ইউটিউব, সোশ্যাল নেটওয়ার্কিং যত ব্যবস্থা বলুন, ইসলাম প্রচারের মাধ্যম,
এই যত সিস্টেম বর্তমানে চলছে, এই একটা সিস্টেম দিয়েও সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। দুটি জিনিসকে যতক্ষণ না পর্যন্ত আমরা কাজে না লাগাতে পারবো, সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এবার আপনাকে আমি বলে দিচ্ছি সেই দুটো জিনিস কি, তারপরে আমার মূল আলোচনাতে আসছি। এক, আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে জন্মগ্রহণ করেছিলেন, জামানাটির নাম কি? আইয়ামে জাহেলিয়াত, যার বাংলা অর্থ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। এই আইয়ামে জাহেলিয়াতে যারা জ্ঞানী মানুষ আছেন, বিনীত অনুরোধ আপনারা আমার দিকে দৃষ্টি দিয়ে রাখুন। আপনার কাছে কিছু মূল্যবান কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইয়ামে জাহেলিয়াতে, যেখানে আল্লাহর নবী যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, এই যুগে মূলত চারটি পাপ ছিল সব থেকে ভয়াবহ পাপ, যে পাপ মানুষ বৈধ মনে করে করত। এক নম্বর হচ্ছে মদ পান, বৈধ মনে করে মানুষ করত। দুই নম্বরের ব্যভিচার, সে খালা হতে পারে, বেটি হতে পারে, ফুপু হতে পারে, বোন হতে পারে, ভাতিজি হতে পারে, যে কেউ হতে পারে, তার সঙ্গে যৌন মিলন চলত। তিন নম্বরে চলতো সুদ। 3 নম্বরে সুদ বৈধ মনে করে মানুষ খেত। চার নম্বরে চলতো গোত্তরীয় ঝামেলা, অর্থাৎ একটা বংশের লোক আর একটা বংশের সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে বছর কি বছর যুদ্ধ চালিয়েছে। ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে তার দৃষ্টান্ত পেশ করেছে। যদি বলছেন কোনগুলি, আউস আর খাজরাজ, এই দুইটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ যুদ্ধ যারা চালিয়েছে দুটি গোত্র। আর একটা পাপ ছিল, এই পাপটি মূলত পাপও বটে এবং জুলুমও বটে। মক্কা ছিল বাণিজ্যিক শহর। কি বললাম বুঝলেন? মক্কা কি শহর? বাণিজ্যিক, ব্যবসা বাণিজ্য খুব বেশি করত মানুষ। বৈদেশিক মানুষেরা তারা মক্কাতে আসতো বাণিজ্যিক করতে, ব্যবসা করতে। মক্কার মানুষেরা ছিল এত বড় চিটার, এত বড় বাটপার, 2 নম্বরই তখনকার দিনে, যেই ব্যবসায়িকদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিত বা টাকা ধার নিয়ে টাকা শোধ দিত না, এই রকম কাজ করত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত নবী হননি। এই অসভ্য অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্যে যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ, মদ পান, অন্যায় জুলুম সমাজ থেকে এইগুলোকে হটিয়ে দিয়ে মানুষকে আলোর দিকে আনার জন্য এই সংগঠন তৈরি করেছিলেন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হননি। কাদের নিয়ে করেছিলেন? যুবকদেরকে নিয়ে। কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে। এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়? জাবালে নূর বলে একটি পাহাড় মক্কাতে অবস্থিত। এই পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা, তার নাম ছিল হীরা। কি বললাম বুঝলেন? হীরা গুহাতে আল্লাহ ধ্যান করতেন। এবার আপনাকে একটা জিনিস জানতে চাইছি, বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ ছিলেন না আক্ষরিক জ্ঞান ছিল? নিরক্ষর ছিলেন, তাই না? আবার এই যে ঘটনাটা বলছি, এটা নবুয়তির আগে। বোঝার চেষ্টা করুন ভালো করে।
আমি শুরু করে বলছি না বলে আপনি ভাববেন না মনে হয় আর ভালো লাগছে না। ভালো না লাগলেও আপনি বসুন, আমি এখনো আলোচনা শুরু করিনি। এক, হীরা গুহাতে 2 দিন 4 দিন যেতে লাগলেন, গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন এলেন, আসার পরে আল্লাহ নবী সিনাতে চাপ দিয়ে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রসুল বলছেন আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, আপনি পড়ুন, বলছে পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, পড়ুন। তখন কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এইবার আপনাকে আমি ঘটনাটি শিক্ষা দিচ্ছি, শুনুন। এক, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত নবীকে দিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করিয়েছিলেন। নবীজি এই সংগঠনের যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি যে সংগঠন চালাচ্ছিলেন এই সংগঠন মূলত নিজস্ব জ্ঞান দিয়ে পরিচালনা করছিলেন। আল্লাহ হীরা গুহাতে ডেকে নিয়ে নবীকে বলছেন, নবী আপনি তো লেখাপড়া জানেন না, সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম আপনাকে লেখাপড়া জানতে হবে। ইকরা, আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে 3টা পদক্ষেপ আপনাকে নিতে হবে। কটা? 3টা। আপনি যদি এই গ্রামটাকে সংশোধন করতে চান কটা পদক্ষেপ নিতে হবে? 3টা। এক, যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝলেন? আমাদের সমাজের অধঃপতন কেন? আমাদের টোটাল সিস্টেমটাই সব উল্টা চলছে। উল্টা না বলুন, কিছু বলছেন? একটা ছেলে হারিয়ে গেছে, যার ছেলে খুঁজে নেন, আর এখানে কেউ থাকলে তাকে দিয়ে দেন ছেলেটা। জি না, এটা বিদেশ নয় যে হারিয়ে যাবে, কোথায় আছে হয়তো। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে ধরুন তো সাহেব, এটা আপনি ধরে রাখবেন। সমাজ পরিবর্তন করতে গেলে কটা জিনিস লাগবে? 3টা। আমার দিকে ফিরুন। এক, যুবকদেরকে কাজে লাগাতে হবে। কি বললাম বুঝতে পারছেন? আমাদের সমাজ পুরো উল্টা। এটা আপনাদের কি বিহার পড়ছে না পশ্চিম বাংলা? পশ্চিম বাংলা। তাহলে তো আপনাদের বোঝাতে সুবিধা হবে। এক, মমতা ব্যানার্জি সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই না? আচ্ছা বলুন তো, 60 বছর বয়স হয়ে গেলে কোন মানুষ আর চাকরিতে থাকতে পারে না, তাকে বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দেওয়া হয় কেন বসায় বলুন তো? মানে উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ এটা জেনেছে 60 বছর বয়স পর্যন্ত একটা মানুষের স্মৃতি শক্তি, তার জ্ঞান, তার বিবেক বুদ্ধি, তার কর্মক্ষমতা, তার দক্ষতা পরিপূর্ণ থাকে। 60 বছর হয়ে গেছে মানে তার সমস্ত ক্ষমতা আস্তে 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 নিম্নমুখী হয়, কমে যায়। এই কারণে আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে তোমার বয়স 60 বছর হয়েছে মানে তুমি বাড়িতে বসে যাও, বাড়িতে বসে থাকো, স্কুলে আসতে হবে না, তুমি বাড়িতে বসেই থাকো, 30,000 টাকা তোমার পেনশন দেবো, তবুও ভালো, তুমি আমার স্কুলে এসে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করো না, কারণ তোমার বুদ্ধি এখন কমে যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমাদের সমাজের কত মাথায় মোটা মানুষ বসবাস করে, যে সমস্ত মানুষদেরকে সরকার বুদ্ধিজীবী মঞ্চ বিবেচনা করে বুদ্ধি কমে গেছে বলে, কর্মক্ষমতা কমে গেছে বলে, দক্ষতা কমে গেছে বলে তাকে বাড়িতে রিটায়ার করে দিয়ে পেনশন দেয় 30,000 করে, তবুও সরকার তাকে স্কুলে নিয়ে যায় না। কিন্তু আমরা সমাজ এত বোকা পথে হাঁটি যে আমরা ওই 60-65 বছর বয়সের লোকের হাতে বড় একটা মাদ্রাসা মসজিদ, কোন সমাজের দায়িত্বের কাজ, বড় একটা খাতা তুলে দিয়েছি যে আপনি সমাজের এই কাজগুলো করুন। আচ্ছা বলুন তো দেখি, বুড়া মানুষকে দিয়ে সমাজের কোনো আর ভালো কাজ সম্ভব না আছে? নাই। যুবকদেরকে টেনে আনুন প্রতিটা স্তরে। আমি বলেছি তো,
মাদ্রাসাতে যুবকদের আনুন ডেকে, মসজিদে যুবকদের দায়িত্ব দেন, ঈদগাহের যুবকদের দায়িত্ব দেন, জলসার যুবকদের দায়িত্ব দেন। শুনুন একটা কথা বলি, যুবকদের দায়িত্ব দিলে সমাজ দুটি কাজ থেকে বাঁচবে। এক, যে ছেলেটাকে মসজিদের দায়িত্বে ঢুকিয়ে দেওয়া হয়েছে ও যদি গ্রামের 8 দলের ফুটবল খেলা দিয়ে ন্যাংটো মেয়েদের নিয়ে ড্যান্স করার সেক্রেটারি থাকতো, ওকে যদি মসজিদে ঢুকিয়ে দেন দেখবেন ও অন্যায় কাজ করার আগে 4 বার ভাববে যে আমাকে মসজিদের দায়িত্ব দিয়েছে সমাজের মানুষ, আমি আর পাপ কাজে থাকবো না। ভাববে কি ভাববে না? ভাববে। সমাজে সব থেকে বেশি যুবকদের কাজে লাগান সমাজ যদি পরিবর্তন করতে চান। আরে এরা তো সেই যুবক যারা পরে ঝাড়ে বাঁশ কেটে রাতারাত্রি পরের জমি দখল করে জোর করে ক্লাব তৈরি করতে পারে, এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। কি বললাম বুঝলেন? অস্ট্রেলিয়া ভারত ম্যাচ চলছে, রাত 2টো পর্যন্ত খেলা হবে। পোল্ট্রির দোকানদারকে তার বাড়ি থেকে ডেকে এনে দোকানের চাবি খুলিয়ে 5 কেজি পোল্ট্রি এনে রাতের বেলা গ্যাস ওভেন ভাড়া করে যুবক 10 জন মিলে পিকনিক করে খেতে পারে, এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এরা এত বড় কাজের রিস্ক নিতে পারে আর সমাজ পরিবর্তন করতে পারবে না। দুই নম্বর, সমাজ পরিবর্তন করতে গেলে পবিত্র আল কোরআনের জ্ঞান এবং তার মতো করেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এই মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আমি নাকি সবসময় লোকের বিরুদ্ধে বলি। আরে গাধা, আমি লোকের বিরুদ্ধে বলি না, আমি লোকের যে জায়গাগুলোতে অসুখ লেগেছে সেই জায়গাগুলো ধরিয়ে দিই। এই জন্য আমি হই বিতর্কিত লোক। আল্লাহ বলছে কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। আরো 40 দিনের তবলিগ জমাতে চিল্লায় বার হয়েছে বগলে 2টো বই নিয়ে, একটার নাম ফাজাইলে আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। কি বলছে বুঝতে পারছেন? 40 দিন যাবত মানুষকে তবলিগ করে আসছে 2টি মাত্র বই দিয়ে, এক ফাজাইলে আমল, 2 মুনতাখাবে হাদিস। তোমার এই দাওয়াত যদি কিয়ামত পর্যন্ত চলে তবুও তোমার এই দাওয়াত থেকে অনুপরিমাণ কোনো লাভ আশা করা যাবে না, কারণ মানুষের কাছে কোরআনের থেকে বড় দাওয়াত আর কোনো দাওয়াত হতে পারে না। ফাজাইলে আমল মানুষের তৈরি করা লিখিত বই, মুনতাখাবে হাদিস মানুষের তৈরি করা লিখিত বই। এই 2টো বইকে কেন্দ্র করে তুমি গোটা জাতিকে পরিবর্তন করতে চাইছো, কখনো সম্ভব নয়। নামাজ, ফরজ নামাজের পরে উঠেই আমির সাহেব আর একজনকে দায়িত্ব দিয়েছে, উনি উঠে বলছেন বাকি নামাজ বাদ বসে যাবেন, দিনের ব্যাপারে কিছু আলোচনা হবে। বলে কি বলে না? বলে। দিনের ব্যাপারে কি নিয়ে আলোচনা হবে? ফাজাইলে আমল। কি নিয়ে আলোচনা হবে? মুনতাখাবে হাদিস। কেন? তুমি সূরা ফাতিহার তাফসীর করতে পারলে না? তুমি সূরা ইখলাসের তাফসীর করতে পারলে না? তুমি কোরআন মাজিদের 2টো আয়াতের ব্যাখ্যা করতে পারলে না? মানে তোমার কাছে পবিত্র আল কোরআনের থেকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুব দামি মানুষ হয়ে গেল। ভুল ডিসিশন, সমাজ পরিবর্তন হবে না। নাম্বার 3 নম্বর হচ্ছে এই শিক্ষিত মানুষদেরকে দায়িত্বর পদে বসাতে হবে। কি বললাম বুঝলেন? শিক্ষিত মানুষদেরকে দায়িত্বর পদে বসাতে হবে, তাছাড়া সমাজ একদম ড্রাইভার বিহীন গাড়ির মতো চলবে। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিই বলুন? যে লাইনে শিক্ষিতই হোক, আরবি হোক জেনারেল হোক, শিক্ষিত মানুষদের সম্মান আছে না নেই? আছে, আছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন শিক্ষিত মানুষদের, দেখবেন আপনি। এই দেখুন একটা কথা বলি, আচ্ছা বলুন তো, ইসলামে কুকুর লালন পালন এটা বৈধ না অবৈধ? হ্যাঁ, অবৈধ। এখানে শায়েখরা আছেন, আমার থেকে আরো ভালো বড় বড় আলেমরা আছেন। ওই যে ছেলেটা আছে ও খুব বড় আলেম, যাই হোক ও আবু দাউদ পড়ায় কোন একটা মাদ্রাসায়, তো উনি ভালো বলতে পারবেন। আরো যারা আছেন ভালো জানেন যে ইসলামে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত কুকুর, যে তার মালিকের মাল কোনটা বুঝে, মালিকের বাইরের লোকের মাল কোনটা বুঝে, বাড়ির লোককে দেখলে ডাকে না, বেগানা লোককে দেখলে বউ 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 করে চিল্লায়,
এই কুকুর প্রয়োজনে তোমার গরুর গোয়াল ঘর, তোমার ধানের খামার, তোমার জমি, তোমার ব্যবসা চৌকি দেওয়ার জন্য বাড়িতে রাখা বৈধ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে বাড়ি রাখার পারমিশন দিয়েছেন। অশিক্ষিত কুকুরকে বাড়িতে রাখা যাবে না। অশিক্ষিত বলতে ট্রেনিং প্রাপ্ত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর বাড়িতে রাখা যাবে, তাই না? তার মানে শিক্ষিত মানুষদের এখানে সম্মান দিয়েছেন। সমাজে যত রকমের লাল বাতি জ্বলছে না, এর কারণে আর কেউ দায়ী নয়, আমি আর আপনি দায়ী। আমি মমতাজুল ইসলাম MBBS ডাক্তার, ধরে নেন, তাই তো? আমি MBBS ডাক্তার, খুব শিক্ষিত লোক। আর আমি বিশাল শিক্ষিত লোক। এই কারণে আমি আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি নির্দল থেকে। আমি কিন্তু MBBS ডাক্তার, নির্দল থেকে দাঁড়িয়েছি। আর একটা লোক অশিক্ষিত, লেখাপড়া জানে না, ও দাঁড়িয়েছে তৃণমূল পার্টি থেকে, মানে রানিং পার্টি। কালকে রেজাল্ট আউট হবে, বলুন তো জিতবে কে? সম্ভাবনা আছে কার? রানিং পার্টির, তাই না? কিন্তু যে লোকটা রানিং পার্টিতে দাঁড়িয়েছে ও লোক লেখাপড়া কিছু বুঝে না, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন, আমি হলাম MBBS ডাক্তার, উনি একজন সাধারণ লোক, তাহলে জিতছে কে? সাধারণ লোক। আমি MBBS, আমার 10 পয়সাও দাম নাই। এখন এ চলে গেল পার্লামেন্টে। পার্লামেন্টে গিয়ে আইন পাস করা হচ্ছে পশ্চিম বাংলার মসজিদের আজানগুলি বন্ধ করতে হবে। এ তো বোকা, বুঝে না কিছু, লেখাপড়া জানে না, মুসলিম। ও কিন্তু ওই আইনের এক সাইটে সই করে দিয়ে চলে এসেছে, নিয়ে গ্রামে ঝামেলা হচ্ছে। আমাদের আব্দুল শুকুর MLA আজানের পক্ষে বিপক্ষে সই করে দিয়ে চলে এসেছে। আসলে ও সই করবে না কেন? ও তো সব ব্যাপার বুঝেই না। ওর থেকে তুমি ভালো কিছু আশা করতে পারো? ও তো বুঝেই না কাকে বলে। ওই জন্য আপনাকে বলছি, শিক্ষিত মানুষদের সম্মান দিন, তাহলে পরিবর্তন সমাজ হবে। আজকে আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম, যদি সব ভুলে যান আমার কোনো আপত্তি নেই। আমি পবিত্র আল কোরআন দিয়ে কয়েকজন মানুষকে আজকে চিনিয়ে দিয়ে আপনাকে তবে এখান থেকে চলে যাব। এক, পবিত্র আল কোরআনে কয়েকটা শব্দ বারবার ব্যবহার হয়েছে, বারবার। তার মধ্যে এক, মুনাফিক। কোরআনে আছে না নেই শব্দ? আছে, একটু কথা বলবেন। আছে, আছে। দুই, মুশরিকুন। আছে না নেই? আছে। তিন, কাফিরুন। আছে না নেই? ফাসিকুন। আছে। মুমিনুন। আছে। এই সব শব্দগুলো কোরআনে একটা পৃষ্ঠার পাল্টালেই এই শব্দগুলো দেখতে পাওয়া যায়। এক, মুনাফিক, কাফের, ফাসিক, মুমিন, এসব শব্দগুলো আছে। আচ্ছা, কোনোদিন আপনারা এই শব্দগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কোনোদিন করে দেখেছেন? যে ফাসিক কারা, মুনাফিক কারা, বদমাইশ কারা, খারাপ কারা, মুমিন কারা? এগুলো কোনোদিন ব্যাখ্যা বিশ্লেষণ চেষ্টা করেননি, আর কেউ আপনাকে বলেওনি। আমি মমতাজুল ইসলাম আপনাকে আজকে একটু ব্যাখ্যা করে, সব কটার 2-10 মিনিট করে ব্যাখ্যা করে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, কোরআনের শব্দ এসেছে মুনাফিকুন। মুনাফিক কারা জানা আছে? একজনা বলছে বেনামাজি, আর যেটা বুঝেছে সেটা বলেছে আর কি বললাম, বুঝলেন তো? মানে বাংলাদেশের মতো উত্তর। বাংলাদেশের সাংবাদিকরা একটা লোককে জিজ্ঞেস করছে, তোমার সৃষ্টিকর্তাকে? বলছে আমার আব্বা। বলছে শেষ নবীর নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। কি বললাম বুঝলেন না? একটু বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করেন। মুনাফিককে সহজ বাংলায় জানুন, মুনাফিক ওই লোকটা যার মুখে মিষ্টি অন্তরে বিষ। কি বললাম বুঝলেন? মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। এবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞেস করছি, মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে 3টে গুণ। কটা গুণ? 3টা। এক, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আমানতের খিয়ানত করে। আরো একটা রাওয়ায়াতে আছে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। এগুলো বাহ্যিক দৃষ্টান্তে মুনাফিক।
একটা লোক মিথ্যা বলে না, একটা লোক আমানতের খিয়ানত করে না, কিন্তু লোকটা ওয়াদা খেলাপ করে, এই লোকটা কি মুনাফেক? আল্লাহ রসুল বলছেন ও মুনাফেক না হলেও মুনাফেকের একটা খাসলাত, একটা গুণ ওর ভিতরে থেকে গেছে, তার মানে ও মুনাফেক। কি বললাম বুঝলেন? এই দেখুন আপনাকে মুনাফেক বলি, এটা হচ্ছে মৌখিকগত দিকে মুনাফেক। অন্তরের দিকে মুনাফেক কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা তো মুখে বলে আল্লাহকে মানি, মুখে বলে কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আদৌ কেউ মুমিন নয়, এরা মুনাফিক। এরা মুখে একরকম বলে, কথাতে আর এক রকম করে। মুনাফিক হলো তারা যারা সত্যকে মানতে ছলনা করে আর মিথ্যাকে অ্যাকসেপ্ট করে, এ হচ্ছে মুনাফিক।